আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের পথের পাঁচালী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ পাঠ করে শোনাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা। দুই দিন পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছে না। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশে যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। আর এখন আরও অনেক কুমড়ার খোলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মলে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়। সব খোলা সেই নিয়ে নিক। অর্থাৎ ভাই নেই বলে তার মন খারাপ। ভাইয়ের সঙ্গে ঝগড়া করার অভাবটা সে এখন বুঝতে পারছে। বাড়ি আসিয়া অপু 15 দিন ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকার ফল। আর সেই পুতুলটা, যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে, কত কিছুই না সে দেখেছে সেখানে। সেই অভিজ্ঞতার কথা সে তার বন্ধুদের সবাইকে বলে বলে বেড়াচ্ছে। কত দূর যে সে গিয়াছিল, কত পদ্মফুলে ভরা বিল, কত অচেনা নতুন গাঁ পার হইয়া, পার হইয়া হবে এটা, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গাঁয়ের পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ, চিড়ে, বাতাসা খাইতে দিয়াছিল। কোনটা ফেলিয়া সে কোনটা গল্প করে। তার গল্পের আর শেষ নেই। একের পর এক গল্প সে বলে যাচ্ছে বন্ধুদের কাছে, দিদির কাছে, সবার কাছে। পাতা উল্টাই। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? নোয়া মানে লোহা। তার টাঙানো বুঝি? তার মানে ইলেকট্রিকের তার। খুব লম্বা? রেলগাড়ি দেখতে পেলি? গেল? অর্থাৎ রেলগাড়ির কথা বলছে, ট্রেনের কথা বলছে। সে দেখেছে কিনা। অপু সঙ্গে সঙ্গে জানায়, না, রেলগাড়ি অপু দেখেনি। ওইটাই কেবল বাদ পড়িয়াছে। আর সে তো শুধু বাবার দোষে। মোটে 4-5 ঘন্টা রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যেত, মানে দেখা যাইত। কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাই এলো। ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, এবং দুদিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পখানিক পরেই অপু বাড়ি ফিরিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকিয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকেও সে বিশ্বাস করিতে পারিল না। এ কি, বারে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়ল কে? ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছুই ঠাওর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া
লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে কে যেন ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কক্ষনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রাদলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো রিনরিনে তীব্র মিষ্টি সুরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বনবাগান থেকে ঘেঁটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? অপু বলে, আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা বুঝি ছিঁড়ে যায়নি? মা তখন বলে, কি বলে পাগলের মতো? আরে হয়েছেটা কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম, আর তার ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ভট্টি কাণ্ড ছাড়া আর একদণ্ড থাকো না বাপু। পথের মাঝখানে কি টাঙানো হয়েছে কি জানি, টেলিগ্রাফ কি গিরাফ, আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেল। তখন আর কি বলবো বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। উফ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তার মা তাকে ভালোবাসে। অবশ্য যদি তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে একটা নিষ্ঠুর পাষাণীরূপে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটে, কোথায় পালিতদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাঁশবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে ডাল হইতে দুলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এক্ষুনি রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক। আর কি না, অর্থাৎ মা তার সবকিছু নষ্ট করে দিয়েছে। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিঁধানো কথা বলিতে চাহিল এবং খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। অপু রাগ করে বলল। তার মা বলল, খাবি না খাবি না, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কিনা। এদিকে তো রান্না নামাতে তর সয় না। না খাবি, যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো, আর সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে। কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে? ও অপু, শোন। তাহার মা বলিল, জানি নে আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের, হাড় মাস কালি হয়ে। দেখো এখানে অপু গাছের ডালে উপটে বসে আছে, দুর্গা পিছনে দাঁড়িয়ে আছে। পরের পাতায় যাই। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুজিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া দুই হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়াই যন্ত্রণার সুরে দুহাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে। দিদি, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলল, সর সর দেখি, ওরকম করে চোখ রগড়াস নে দেখি। অপু তখনই
দুই হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলল, দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা করে দিয়েছে দিদি। দিদি তখন বলল, দেখি দেখি, ওরকম করে চোখে হাত দিস না, সর। পরে সে কাপড়ের ফু পাড়িয়া চোখে ভাপ দিতে লাগিল। কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফুঁ দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে আসছি, আর রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি এক্ষুনি আসছি। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু যাইতে সাহস করিল না, কেন সেজ ঠাকরুনকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকাঁদুনে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে বটে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে, অতি সাধের ফলগুলি গেল, আর তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ অপমান করিল। অপুর কান্না যে সে সহ্য করিতে পারে না। তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে? দেখি, কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।